আমি যদি তোমাকে এখন বলি যে বাড়ির পাশে একটা দোকান থেকে তুমি একটা খাতা কিনে আনো, তুমি কিন্তু চট করে নিয়ে চলে আসবে, তাই না? কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে দিল্লি যাও, ওল্ড রাজেন্দ্রনগর থেকে একটা এনসিইআরটি বই নিয়ে আসবো, তুমি কিন্তু ভাববে, আরে ওল্ড রাজেন্দ্রনগরটা আবার কোথায়, ওখানে যাবো কীভাবে, তাই না? তুমি একটু ঘাবড়ে যাবে। তাই লক্ষ্য তোমার যতই দূরের হোক না কেন, যদি সঠিক রাস্তাটা না জানা থাকে সেখানে পৌঁছানো কিন্তু অসম্ভব। আমাদের চাকরির পরীক্ষাটাও ঠিক একই রকম। তুমি যদি সঠিক রাস্তাটা না জানো, তুমি গোলক ধাঁধায় হারিয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে সহজ এবং সঠিক রাস্তা, 5টা ধাপ যেটা তোমাকে তোমার স্বপ্নের চাকরিতে পৌঁছে দেবে। নমস্কার, আমি প্রিয়ব্রত, তোমাকে এক্সাম টিক্স ডেলিতে স্বাগত। চাকরির পরীক্ষায় সাফল্যের এই 5টি ধাপের মধ্যে আমাদের প্রথম ধাপটা হলো মাইন্ডসেট বা মানসিকতা। অনেক সময় বন্ধুদের দেখে বা বাড়ির চাপে আমরা ফর্ম ফিল আপ করে দিই, কিন্তু সঠিক মানসিকতা আমাদের তৈরি হয় না। মনে রাখবে, চাকরির পরীক্ষাটা কিন্তু কোনো 100 মিটার স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। তাই এখানে সাফল্য পেতে হলে তোমাকে দুটো জিনিস ঠিক করতে হবে। প্রথমত, তোমার হোয়াই। তুমি চাকরিটা কেন করতে চাও? তুমি কি দেশের সেবা করতে চাও, নাকি বাবা মার মুখে হাসি ফোটাতে চাও, নাকি নিজের পায়ে দাঁড়াতে চাও? সেই হোয়াইটা তোমার যত স্ট্রং হবে, তত তুমি ডিমোটিভেশনের দিনেও কিন্তু তুমি পড়তে বসবে। আর দ্বিতীয়ত, তোমার ধৈর্য বা পেশেন্স। তোমাকে প্রথম দিন থেকেই ঠিক করতে হবে যে পরিস্থিতি যত যাই হোক না কেন, আমি কিন্তু হাল ছাড়বো না, আমি চাকরিটা পেয়েই দেখাবো। সেই মানসিকভাবে তুমি যদি তৈরি হও, তুমি কিন্তু অর্ধেকটা যুদ্ধ জিতে গেলে। যদি তুমি মানসিকভাবে তৈরি হও, তাহলে আমরা আসি আমাদের দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন অ্যানালিসিস। অনেক জায়গাতে কিন্তু 90% ছাত্রই কিন্তু ভুল করে থাকে। যেই না মাত্র নোটিফিকেশান বেরালো, বাজারে গিয়ে কোনো একটা গাইড বই নিয়ে এসে তার প্রথম পেজ থেকে পড়া শুরু করে দেয়। কিন্তু এটা সব থেকে বড় ভুল। তোমাকে এক্সামটার প্যাটার্ন এবং তার সিলেবাস প্রথমে জানতে হবে। অফিসিয়াল নোটিফিকেশানে যে প্যাটার্নটা দেওয়া থাকে, যে সিলেবাসটা দেওয়া থাকে, সেটাকে প্রিন্ট করে নিজের স্টাডি টেবিলের সামনে লাগাও। আর তার সঙ্গে সঙ্গে বিগত 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করো। তুমি শুধু উত্তর তোমাকে করার দরকার নেই, তুমি শুধু কোশ্চেনগুলো দেখো যে কোন টপিক থেকে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে এবং সেটা কত নাম্বারের আসছে। সেইটা তুমি যখন অ্যানালিসিস করে নেবে, তখন কিন্তু তুমি এক্সাম কোন জিনিসটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না তুমি বুঝতে পারবে। মনে রাখবে, এক্সাম সিলেবাস বা প্যাটার্ন না জেনে যদি প্রিপারেশন করো, সেটা কিন্তু খানিকটা কম্পাস ছাড়া জাহাজ চালানোর মতো। এক্সাম প্যাটার্নটা তুমি যদি বুঝতে পারো, তখন আমরা আসবো আমাদের তৃতীয় ধাপে, সেটা হচ্ছে কন্টেন্ট এবং রিসোর্স গ্যাদারিং। আজকের ডেটে ইন্টারনেটে কিন্তু স্টাডি মেটেরিয়ালের কোনো অভাব নেই। ইউটিউব হোক, গুগল বা ইনস্টাগ্রামে, সব জায়গায় পিডিএফের কোনো শেষ নেই। আর এটাই হচ্ছে সব থেকে বড় ফাঁদ। ইনফরমেশান ওভারলোডেড তোমাকে কিন্তু কনফিউশন করে দেবে। তাই তোমাকে সঠিক ইনফরমেশনটা চুজ করতে হবে। একজন সফল পরীক্ষার্থীর কিন্তু মূল মন্ত্র হচ্ছে লিমিটেড রিসোর্সেস, ম্যাক্সিমাম রিভাইজ। তাই কোনো একটা সাবজেক্টে 10টা বই আলাদা আলাদা না পড়ে তুমি যদি একটা বইকে 10বার পড়ো, সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। তাই নিজের সেই ম্যাথ হোক, রিজনিং হোক, বাকি জিকের কন্টেন্ট ফিক্স করো। সেটা কোনো পার্টিকুলার বই হতে পারে বা কোনো অনলাইনের কোর্স। সেটা ফিক্স করার পরে সেই একই কন্টেন্টকে বারবার তুমি কিন্তু রিভিশন করতে থাকো। সেটাই তোমার জন্য সঠিক রাস্তা হবে। কন্টেন্ট যখন তোমার কাছে রেডি, তাহলে আমরা আসি আমাদের চতুর্থ ধাপ বা ডেলি রুটিনে। অনেক সময় কি হয়, জোশের সঙ্গে আমরা 10-12 ঘন্টার একটা স্টাডি শিডিউল বানিয়ে ফেলি। তার ফলে কি হয়, 1-2 দিন পরেই কিন্তু আর সেই শিডিউলটা কখনো কমপ্লিট হয় না। সেরকম না করে তোমাকে একটা প্র্যাকটিক্যাল এবং ফ্লেক্সিবল রুটিন বানাতে হবে। যদি তুমি স্টুডেন্ট হও, তাহলে কিন্তু তোমাকে অন্তত 6 থেকে 7 ঘন্টা ডেলি কোয়ালিটি স্টাডি শিডিউল তোমাকে বের করতে হবে। আর যদি তুমি কলেজের সঙ্গে সঙ্গে পড়ছো বা চাকরির সঙ্গে সঙ্গে প্রিপারেশন করছো, তাহলে অন্তত 3 থেকে 4 ঘন্টা প্রতিনিয়ত তোমাকে সময় বের করতে হবে। আর টার্গেটটা কখনো টাইম বেসে করো না, যে আমি এতক্ষণ পড়বো না। তুমি ওটাকে করো টার্গেট বেস করো, যে আমি আজকে ম্যাথের এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তাতে আমার যতই সময় লাগুক না কেন, আমি কিন্তু এটা কমপ্লিট করে উঠবো। এইভাবে প্রত্যেক দিনের একটু একটু করে তুমি যদি সিলেবাস কমপ্লিট করতে থাকো, তাহলে তোমার সিলেবাসটা কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আসি সর্বশেষ অথচ সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে মক টেস্ট এবং রিভিশন। তুমি সারা বছর যতই পড়ো না কেন, তুমি যদি রিভাইজ না করো, তাহলে কিন্তু পরীক্ষাতে তুমি কিন্তু গুলিয়ে ফেলবে। এবং সেটা আমাদের মস্তিষ্কের নিয়ম, ভুলে যাওয়াটা কোনো পাপ নয়। তোমাকে সপ্তাহের অন্তত একটা দিন এরকম রাখতে হবে, যেখানে তুমি কিন্তু পুরো সপ্তাহে যা পড়েছো সেটাকে রিভাইজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে যখন তোমার
50-60% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তুমি কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করো। মক টেস্ট তোমাকে তোমার নাম্বার শুধু দেখাবে তাই না, তুমি কোন টপিকটা ভুলে যাচ্ছ, কোনটা তোমার মনে পড়ছে না, সেটাও কিন্তু তোমাকে জানাবে। আর তার সঙ্গে সঙ্গে মক টেস্টে যেই কোশ্চেনগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো কিন্তু খাতাতে নোট করো এবং ওই ভুলগুলোকে আস্তে আস্তে শুধরাতে থাকো। তাহলেই কিন্তু তুমি একদিন সঠিকভাবে প্রিপারেশানে তুমি সঠিকভাবে প্রস্তুত হয়ে যাবে। এবং এভাবেই এই 5টা ধাপকে তুমি যদি সঠিকভাবে ফলো করো তাহলে কিন্তু তুমি তোমার চাকরির পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে তৈরি। আজকের এই ভিডিওটাতে আমরা যে 5টা ধাপ শিখলাম সেটা একবার এক নজরে দেখে নেব। প্রথম ধাপ হলো মাইন্ডসেট, নিজের লক্ষ্যকে স্থির করো এবং প্রতিনিয়ত মানসিকভাবে তৈরি হও। দ্বিতীয়ত সিলেবাস, তুমি নিজের সিলেবাসটাকে মুখস্থ রাখো যাতে এটা জানো যে কি তোমাকে পড়তে হবে। আর তৃতীয় ধাপ হলো কন্টেন্ট, কন্টেন্টটাকে সীমিত রাখো, 10টা বই একবার নয়, একটা বই 10 বার পড়ো। আর ডেলি প্র্যাকটিক্যাল শিডিউল, তুমি এমন শিডিউল বানাও যেটা তুমি প্রতিনিয়ত ফলো করতে পারো। আর লাস্ট হলো যে আমাদের মক টেস্ট এবং রিভিশন, তুমি রিভিশন এবং মক টেস্টের সাহায্যে নিজের ভুলগুলোকে শুধরে নাও, তাহলেই দেখবে তুমি কিন্তু তোমার সঠিক জায়গায় পৌঁছে যাবে। এভাবেই যদি এই 5টা ধাপকে তুমি যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু চাকরির পরীক্ষাতে তোমাকে কেউ আটকাতে পারবে না। এভাবেই চাকরির পরীক্ষাতে আরও প্রস্তুতি কীভাবে ভালো করা যায় সেগুলো জানতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, লড়তে থাকো। জয় হিন্দ।